হ্যালো বন্ধুরা, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আজকে আমি বানাবো লতির পাতুরি। তো দেখো, লতিটা আমি বাজার থেকে এনেছে, ভালো করে কেটে দেখো লতিটা কেটে আনিনি, বাড়িতেই কাটা হয়েছে। তো দেখো, বাড়িতে ভালো করে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে প্লেটে নিয়ে নিয়েছি। এবার নিয়েছি এখানে তোমার কলা পাতাটাকে ভালো করে ধুয়ে আগুনে মানে গ্যাসের ইয়েতে একটু সেঁকে নিয়েছি, যাতে কলা পাতাটা একটু নরম হয়ে যায়। এই দেখো, সেঁকে নিচ্ছি কলা পাতাটা। সেঁকে নিলে কী হবে, কলা পাতাটা একটু নরম হয়ে যাবে, মুড়তে সুবিধা হবে। এভাবে কলা পাতাটা সেঁকে তারপর কলা পাতাটাকে আমি প্লেটের মধ্যে নিয়ে তারপর লতি আর বাকি মশলাগুলো দিয়ে মেখে নেব। তো আমি শম্পার মনের রান্নাঘরে তোমাদের স্বাগত। তো দেখো, এবার আমি প্লেটের মধ্যেই কলা পাতাটা বসিয়ে নেব। তারপর লতি মশলা সব একসাথে দেখো বসিয়ে নিয়েছি। এরপর লতিটা দিয়ে দিলাম, এরপর দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ মতো লবণ। এখানে আমি একটা আটি লতি মানে কেটে নিয়েছি পুরোটা। আর দিলাম হলুদ গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে বাটা, তার সাথে কাঁচা লঙ্কা বাটা। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, ভালো করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে। আর দিয়ে দেবো এর মধ্যে সর্ষের তেল, কাঁচা লঙ্কা সর্ষের তেল। দেখো 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে কলা পাতাটা ভালো করে মুড়ে নেব। নিয়ে একটা চাটু, রুটি করার যে চাটু হয় সেটা আমি ভালো করে আগুনে গরম করে নেব। নিয়ে এর উপর গ্যাসটা কমিয়ে দিয়ে চাটুর উপর একটু তেল মাখিয়ে নেব। নিয়ে তারপরে এই কলা পাতাটা মুড়ে ওর উপর বসিয়ে দেব। তারপর গ্যাসটা কমানো থাকবে, লো ফ্লেমে এটা হতে থাকবে। প্রায় 4-5 মিনিট মতন এটাকে হতে দিতে হবে। 5 মিনিট মতন হতে দিতে হবে। তারপর 5 মিনিট হয়ে গেলে রেডি হয়ে যাবে লতির পাতুরি। তো দেখো, আমার সব মশলা মাখানো হয়ে গেছে। লাস্টে একটু আমি চিনি দিয়ে দিলাম এর মধ্যে, আর তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার কলা পাতাটা মুড়ে নেব ভালো করে। এরকম চাটুটা বসিয়ে দিচ্ছি। চাটুটা গরম হলে এর মধ্যে একটু তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে পুরো চাটুতে মাখিয়ে নেব। নিয়ে তারপরে কলা পাতাটা চাপিয়ে দিয়েছি। কলা পাতাটা ভালো করে মুড়ে চাপিয়ে দিয়ে এরপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো। এবার 5 মিনিট মতো ওকে হতে দিতে হবে। গ্যাসটা একদম লো ফ্লেমে করে দিতে হবে। দিয়ে দেখো হয়ে গেছে। আমি এরপরে একটু উল্টে দিয়েছি পাতুরিটাকে, উল্টে দিয়ে তারপর এবার নামিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর। তো দেখো, রেডি হয়ে গেছে আমার লতির পাতুরি। দেখো হয়ে গেছে লতি পাতুরি। তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। ধন্যবাদ বন্ধুরা, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো, রেডি হয়ে গেছে লতির পাতুরি। খুব সহজ রেসিপি আর খুব কম সময় লাগে, আর খেতেও টেস্টি লাগে। তো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে।